ইলিশ মাছের দাম যেহেতু এখন অনেক কম, তাই যে কোনোভাবেই যে কোনো উপায়ে ইলিশ মাছ খেতেই হবে। মাছ খাওয়ার হাজারটা কারণ থাকলেও ইলিশ মাছ খাওয়ার নতুন কোনো বাহানা মনে হয় তৈরি হয় না। তো আজকে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। ইলিশ মাছটা কিন্তু বেশ বড় ছিল। আমি মাছটা কেটে ভালো করে লবণ দিয়ে মেখে দিলাম আধা ঘন্টার জন্য। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেব। রান্না করতে করতে ভাবছিলাম এই বৃষ্টিতে ইলিশ খিচুড়ি হলে মন্দ হয় না। তোমরা কে কে ইলিশ খিচুড়ির রেসিপি চাও অবশ্যই আমাকে বলো। আমি তোমাদের ইলিশ খিচুড়ির রেসিপি অবশ্যই তোমাদের দেব। তো আমার কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু ইলিশ মাছ খুবই কম মশলা দিয়ে রান্না করতে হবে। এখন আমি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিব। আমি যেহেতু নিজে হাতে ভাঙিয়ে মশলা খাই, তো মশলার স্বাদ এবং গন্ধ অতুলনীয়, একদম অর্গানিক। তো অল্প দিলেই টেস্টটা একদম বহুগুণে বেড়ে যায়। আমি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে এখন আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। যেহেতু সবুজ রঙের তরকারি তাই একটু দিয়ে বেশি করে দিয়ে দিলাম। পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা অবশ্যই ভালোভাবে কষাতে হবে, তা না হলে মশলার কাঁচা গন্ধ যাবে না। মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। আজকে আমি পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমি সবগুলো পুঁই শাক এখানে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি কষানো পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ভালোভাবে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার কষানো প্রায় শেষের দিকে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। যেহেতু সবজির বলতে শুধু শাক এখানে, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। আমি ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি। এখন আমি ইলিশ মাছের প্রতিটা পিস এখানে দিয়ে দিব। মাছটা বেশ বড় ছিল, তাই খণ্ডগুলো বিশাল বড় বড় হয়েছে। আমি একটা একটা করে সব মাছ এখানে দিয়ে দিলাম। হালকা একটু মিশিয়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমি এর মাঝে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখেছি। এখন আমি একটু লবণ টেস্ট করে নামিয়ে নেব। লবণ সব পারফেক্ট ছিল। আমি একটা টুকরা দেখাচ্ছি তোমাদেরকে তুলে, কতটা সুন্দর হয়েছে। কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এই তো এখন আমি তরকারিটাকে সার্ভ করে দেখাবো তোমাদের। এই ছিল আমার আজকের মেনু। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের এক একটা লাইক আমাকে অনুপ্রেরণা দেয়। আজকে তোমাদের ইলিশের দাওয়াত রইল আমাদের বাসায়।